আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর গোশত নিয়ে। আজকে আমি গরুর গোশত ভুনা করব। তো এর জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল ও তেজপাতা দিয়ে আমি একটু তেজপাতাগুলো ভেজে নেব। তরকারিটা একটু যাতে ঘ্রাণ হয়, ফ্লেভারটা ভালো আসে, এর জন্য আমি একটু ভেজে নেব আগে। তা আমি তেজপাতার মধ্যে কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি। আপুরা, যখন গোশত রান্না করবেন আগে তেজপাতা ও দারচিনি একটু তেলে ভেজে নেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা ভালো আসে। তেজপাতা ভাজানো হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আরেকটু আমি তেলে ভেজে নেব, নাহলে আদা রসুন একটু গ্যাস করবে। আমি এখন গুঁড়া হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম গুঁড়া হলুদ। এখন আমি শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু দিয়ে দিলাম। এবারে আমি একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আপুরা, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গোশত আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখেছি, গোশতগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে গোশতগুলো নাড়াচাড়া করে দিয়ে একটু আমি কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিব।
আপুরা, গোশটা একটু আমি কষিয়ে নিলাম, তবে আরো কষাতে হবে। এখন আমি এখানে, যেহেতু আমি পেঁয়াজ দেইনি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন, এখন আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ, তারপরে এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখুন। আশা করছি গোশের তরকারিটা খেতে মজাই হবে, টেস্ট হবে। তো আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। চাইলেও আপনারা পেঁয়াজটা প্রথমেই বাগার দিতে পারেন, তবে আমি প্রথমে বাগার দেইনি, এইভাবেই আমি আজকে রান্না করছি। এইভাবে রান্না করা আরেকটা টেস্ট। তো আমি এখন আবারও ঢেকে দিব। তো আমি এখন, গোশটা ভালো ভুনা হয়ে আসছে, আমি এখন এখানে টমেটো দিয়ে দিব। আজকে আমি টমেটো দিয়েই গরুর গোশটা রান্না করছি। দিয়ে দিলাম টমেটো। আপুরা, গরুর গোশ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব দিন, বেশি বেশি করে শেয়ার করুন ও লাইক দিন। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আমি এখন একটু ঘি দিয়ে দিব। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দেব। দিয়ে দিলাম ঘি। তারপরে আমি এখন আবারও একটু ঢেকে দিব, দিয়ে ভালো করে গোশটা আমি কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। আপুরা, গোশ রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি, গোশ ধুয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে আমি এক কষানোই আমি এই গোশটা রান্না করেছি টমেটো দিয়ে। তবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার হবে রান্নাটা, টেস্টি হবে। তো আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার দিন, বেশি বেশি করে লাইক দিন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আপুরা, গরুর গোশ রান্নাটা নামিয়ে নিয়ে আসলাম। তবে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে বিকাল 4টায়। আমার রান্না করা ভিডিও আপলোড করব, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।